আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম একটি টপিকস নিয়ে। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ওয়েভ ইকুয়েশন। তো ওয়েভ ইকুয়েশনটা কি? এই যে এখানে আমরা একটা ইকুয়েশন লেখা দেখতেছি। হ্যাঁ, এখানে একটা ইকুয়েশন আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইকুয়েশন দেয়া আছে। তো এই ইকুয়েশনটাই বেসিক্যালি ওয়েভ ইকুয়েশন। তবে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। এটাকে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন বলে, যেহেতু এখানে শুধুমাত্র এক্স 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 ভেরিয়েবলটা ইনক্লুডেড আছে। তো এটা আসলে কি, এটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে টি এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ এবং হচ্ছে একটা কনস্ট্যান্ট, এরপর হচ্ছে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ। তো এটাকেই আমরা বলতেছি ওয়েভ ইকুয়েশন। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। তো আমাদের এই ওয়েভ ইকুয়েশনের আসলে সলিউশনটা কি হবে সেটা আমাদের বের করতে বলছে। আমরা সেটার দিকে যাচ্ছি, যে আসলে ওয়েভ ইকুয়েশনের সলিউশনটা কি হবে, আমরা কিভাবে বের করব। তো এখানে আমাদের প্রথমে আগে আমরা তো ইকুয়েশনটা বুঝলাম যে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা ওয়েভ ইকুয়েশন। তো অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর একটা রেঞ্জ দেয়া আছে, অর্থাৎ 0 থেকে a পর্যন্ত, এবং টি এর একটা রেঞ্জ দেয়া আছে গ্রেটার দেন 0। এরপর আমাদের কিছু কন্ডিশন দেয়া আছে। তো এখানে কন্ডিশনটা হচ্ছে আমাদের এই কন্ডিশন দেয়া আছে, অর্থাৎ এক্স এর উপরে দুইটা কন্ডিশন এবং টি এর উপরে দুইটা কন্ডিশন দেয়া আছে। তো এক্স এর উপরে যে কন্ডিশনটা দেয়া আছে সেটা হচ্ছে একটা, এই জিরোতে, 0 পয়েন্টে একটা কন্ডিশন এবং হচ্ছে এ পয়েন্টে একটা কন্ডিশন। এটাকে আমরা বাউন্ডারি কন্ডিশন বলি, এবং এখানে দুইটা মানই হচ্ছে 0, মানে ইউ এর মানটা হচ্ছে দুইটা প্রান্তে 0। এরপর টি এর, টি যখন 0 তখন ইউ এর মানটা এফ অফ এক্স, এবং টি যখন 0 তখন ফার্স্ট ডেরিভেটিভ, মানে এটার টি এর সাপেক্ষে যে ফার্স্ট ডেরিভেটিভটা আছে, পার্শিয়াল ডেরিভেটিভ, সেটা হচ্ছে আমাদের জি অফ এক্স, মানে এটা এফ অফ এক্স, এটা জি অফ এক্স। আমাদের এখানে চারটা কন্ডিশন দেয়া আছে। এই চারটা কন্ডিশন ব্যবহার করে আমরা এই ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করব। তো এর আগে একটু হালকা একটু বলে নিই আসলে ওয়েভ ইকুয়েশনটা আসলে কোথায় কাজে লাগে। তো আমরা একটা নাম দেখেই বুঝতে পারতেছি এটাকে ওয়েভ ইকুয়েশন বলা হচ্ছে, অর্থাৎ যে সমস্ত আহ, জায়গায় ওয়েভের অ্যাপ্লিকেশন আছে। ফর এক্সাম্পল আমরা যদি বলি সাউন্ড ওয়েভ, অর্থাৎ সাউন্ড কিন্তু আমরা জানি ওয়েভ আকারে যায়। তো আমরা সাউন্ড রিলেটেড কোনো প্রবলেমে আমরা কিন্তু এই ওয়েভ ইকুয়েশনের ব্যবহার দেখতে পারবো। এরপর ইলেকট্রো ইলেকট্রিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা জানি এগুলো কিন্তু আসলে ওয়েভ আকারে প্রপাগেট করে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়েভ ইকুয়েশনের অ্যাপ্লিকেশন আছে। তো এটা হচ্ছে আমরা সংক্ষেপে আমরা একটু জানলাম যে এটার অ্যাপ্লিকেশন সেক্টরটা আসলে কোথায়। আহ, তো এখন আমরা এটার সলিউশন প্রসেসে চলে যাই। তো এটাকে আমরা কিন্তু এখন যে মেথডে সলভ করব সেটার নাম হচ্ছে সেপারেবল টেকনিক। সেপারেবল টেকনিক, এটাকে বলা হয় সেপারেবল টেকনিক। তো আমরা জানি যে আমরা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলোকে কিন্তু আমরা ল্যাপ্লাস দিয়ে সলভ করতে পারি, ফুরিয়ার দিয়ে সলভ করতে পারি। তো এখানে আমরা আরেকটা টেকনিক দেখতেছি, সেটা হচ্ছে সেপারেবল টেকনিক। আচ্ছা, তো এই টেকনিকটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখি। তো আহ, প্রথমে আমি একটু সামারি টানি, যে আমরা আসলে কি করব। তো আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আহ, দুইটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবল আছে, ইউ একটা ভেরিয়েবল, এক্স এবং টি। তো এখানে এক্স আর টি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইউ হচ্ছে আমাদের এই দুইটার উপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আর যেহেতু এখানে এক্স আর টি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো এটার সেপারেবল টেকনিকের মূল বিষয়বস্তু হচ্ছে প্রথমে আমরা যে ইউ যে ফাংশনটা আছে, এই ইউ ফাংশনটাকে আমরা এক্স এবং টি এর গুণফল আকারে চিন্তা করি। আচ্ছা, আমি আরেকটু দেখাই।
আচ্ছা, ওকে, আমি যদি একটু সামারিটা বলি তাহলে আমরা এখানে কি করব, যে আমরা দেখলাম যে ইউ হচ্ছে আমাদের এক্স এবং টি এর ফাংশন। তো আমরা এটাকে কি করব, ইউ কে আমরা এক্স আর টি এর গুণফল আকারে চিন্তা করব। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে আমরা ওয়েভ ইকুয়েশনটা যেটা দেখলাম যে এইটা, তো এখানে আমরা কি করব, যে এই যে ইউটাকে যে আমরা ধরছি, যেখানে এই এক্সটা হচ্ছে এক্স এর ফাংশন আর টিটা হচ্ছে টি এর ফাংশন। তো আমরা কি করব, যে ইউ কে এরকম ইউ এর যে ডেরিভেটিভ গুলো টি এর সাপেক্ষে দুইবার, এক্স এর সাপেক্ষে দুইবার, এই ডেরিভেটিভ গুলা বের করে আমরা এই ইকুয়েশনে বসাবো। আমরা এই ইকুয়েশনে বসাবো, বসানোর পর আমরা কাজ করবো আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক স্টেজ। তো আমরা এই অনুযায়ী আগে কাজটা শেষ করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমরা এখানে অলরেডি এটাকে ধরে নিয়েছি যে ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড টি। সুতরাং আমরা এক্স এবং টি এর মানে দুইটা এক্স, একটা এক্স একটা টি, দুইটা ফাংশন আলাদাভাবে দুটাকে চিন্তা করতেছি এবং সেই দুটার গুণফল হচ্ছে ইউ। আচ্ছা, ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এগুলোর সেকেন্ড ডেরিভেটিভ গুলো বের করা। ঠিক আছে, এগুলোর মানে ইউ কে আমরা এক্স এর সাপেক্ষে দুইবার, ইউ কে টি এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করে আমরা আসলে এইটাই পাবো। কেননা এখানে যখন আমরা এই দুটার মধ্যে আমরা যদি চিন্তা করি, যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি তখন তো এটা আসলে টি এর ফাংশন। তো এটা এটা কিন্তু একটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তো আমরা শুধু এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করব। আবার যখন আমরা টি এর সাপেক্ষে করতেছি দুইবার, তখন কিন্তু শুধু এই টিটাকেই ডিফারেন্সিয়েট করব। এক্সটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তো আমরা যে ডিফারেন্সিয়েশনের মানগুলো পেলাম, এই মানগুলোকে আমরা মেইন ইকুয়েশনে বসাচ্ছি। তো দেখো এখানে আমাদের এক্স এর সাপেক্ষে দুইবার ছিল, টি এর সাপেক্ষে এই পাশে দুইবার ছিল। এখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা যে কোনো ভাবেই থাকতে পারে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের মূল কাজটা হবে যে বোথ সাইডে আমরা এক্স টি দ্বারা ভাগ দেব। অর্থাৎ এক্স টি দ্বারা বোথ সাইডে যদি আমরা ভাগ দেই, তাহলে কিন্তু কিছু জিনিস ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর আমাদের থাকবে হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে, এই অংশটুকু আমাদের আসলো। এটা আমাদের ৩ নাম্বার ইকুয়েশন। আচ্ছা, ওকে, এখন আমরা একটা খেয়াল করি যে এটা কিন্তু আসলে বলতেছে, দেখো যে এক্স ইকুয়াল মানে এক্স এর ফাংশন ইকুয়াল টি এর ফাংশন। তো আমরা তো জানি যে আসলে এক্স আর টি দুইটা কিন্তু আসলে আলাদা জিনিস, অর্থাৎ একটা এক্স এর উপর নির্ভর করতেছে আর একটা টি এর উপর নির্ভর করতেছে। তো সেই ক্ষেত্রে আসলে দুইটা সমান কখন হবে? দুইটা তো আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুইটা কখন সমান হবে? দুইটা তখনই সমান হবে যখন প্রত্যেকেই একটা করে কি কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালুর সমান হবে, তখনই এইটা সমান হবে। এছাড়া কিন্তু পসিবল না। কেননা দুইটা কিন্তু আলাদা জিনিস। অর্থাৎ একটা এক্স, এক্স মানে হচ্ছে আমরা পজিশন বুঝতেছি, আর টি মানে হচ্ছে আমাদের টাইম। তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন পরস্পর সমান হবে, কখন? যখন দুইটা প্রত্যেকেই একটা করে কনস্ট্যান্টের সমান হবে, সেম কনস্ট্যান্টের সমান হবে। তো আমরা সেই কনস্ট্যান্টের নাম দিলাম হচ্ছে মিউ। ওকে, এখন মিউ দেওয়ার পরে আমরা আসলে এখান থেকে কয়টা ইকুয়েশন পাবো? যে একবার আমরা এই ফার্স্ট যে ফ্র্যাকশন, এই ফার্স্ট ফ্র্যাকশনকে মিউ এর সমান দিয়ে একটা ইকুয়েশন পাবো, এবং এই যে সেকেন্ড ফ্র্যাকশনকে আবার মিউ এর সমান দিয়ে আরেকটা ইকুয়েশন পাবো। তো আমরা এই যে এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 4 ফার্স্টেরটা, আর এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 5। এখন আমাদের এই 4 5 থেকে এক্স এবং টি এর মানটা বের করতে হবে। এটা আলাদা দুইটা ইকুয়েশন, এবং এটা কিন্তু আসলে এখন ওডি তে চলে আসলো, মানে এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এতক্ষণ কিন্তু ছিল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখন এটা কিন্তু হয়ে গেল কি একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের তো ইকুয়েশন দুইটা চলে আসছে, ইকুয়েশন আমরা দুইটাকে সেপারেট দুইটা ইকুয়েশনে নিয়ে আসছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ওই যে প্রথমে যে কন্ডিশন ছিল, বাউন্ডারি কন্ডিশন, অর্থাৎ আমরা বলছিলাম যে এক্স ইকুয়াল টু এ 0 এবং এক্স ইকুয়াল টু এ তে ইউ এর একটা কন্ডিশন ছিল, যে ইউ এখানেও 0, ইউ এখানেও 0, অর্থাৎ 0 তে 0 এবং এক্স ইকুয়াল টু এ তে 0। আমরা যদি ওই কন্ডিশনগুলো যদি অ্যাপ্লাই করি এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি যখন এক্স এর মান 0 তখন ইউ এর মান 0, যখন এক্স এর মান এ তখনও ইউ এর মান 0। এবং আমরা যেটা আমরা অ্যাজাম্পশন ছিল আমাদের যে ইউ ইকুয়াল এক্স ইন্টু টি,
তো সেখানে আমরা আসলে এক্স এর জায়গায় জিরো বসাইলাম, একবার একবার এ বসাইলাম, বসে আমরা এটা পেলাম। আসলে এখন দেখা যাচ্ছে যে আমরা এখানে কি পাচ্ছি, যে দুইটা জিনিসের গুণফল হচ্ছে আমাদের কত আসলো, জিরো আসলো। দুইটার গুণফল হচ্ছে জিরো অ্যাকর্ডিং টু দ্য বাউন্ডারি কন্ডিশন। এখন এখানে আমাদের আমরা যখন দুইটা জিনিসের গুণফল, দুইটা রাশির গুণফল যখন জিরো হয়, তখন তাদের মধ্যে যে কোনো একটা জিরো অথবা দুইটাই জিরো। তো এখানে ওই সেম ঘটনাটা ঘটবে, হয় যে কোনো একটা জিরো হবে অথবা দুইটাই জিরো হবে। আচ্ছা, আমরা সাপোজ প্রথমে ধরলাম যে টি অফ টি এটা জিরো। আমরা ধরলাম যে টি অফ টিটা হচ্ছে জিরো। এখন যদি টি অফ টিটা যদি জিরো হয়, তাহলে আমাদের কিন্তু আসলে ইউ ইকুয়াল কি হচ্ছে, আমরা জানি ইউ ইকুয়াল এক্স ইন্টু টি। তাহলে ইউটাই কিন্তু জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, ইউটা জিরো হয়ে যাচ্ছে। তা ইউটা যদি জিরো হয়, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? ইউটা জিরো হলে আমাদের সমস্যা আছে। সমস্যাটা হলো এই যে ইনিশিয়াল কন্ডিশনে আমাদের সমস্যা আছে। ইনিশিয়াল কন্ডিশন দুটা একটু খেয়াল করি আমরা। এখানে কিন্তু বলছে যে না, যে ইউ এর মান কখনো জিরো হওয়া সম্ভব নয়। কেন না, এখানে এফ এফ একটা ফাংশন, অর্থাৎ নন জিরো ফাংশন। আবার এখানে জি অফ এক্স একটা নন জিরো ফাংশন। অর্থাৎ ইউ যদি আমাদের জিরো আসে, তাহলে কিন্তু এই এফ গুলো এখানে কিন্তু বলে দিচ্ছে, তাহলে এখানে জিরোই বলে দিত। তো এখানে এই কন্ডিশনটাকে কিন্তু ভায়োলেট করতেছে। তো সুতরাং আমরা বুঝতে পারতেছি যে টি কে যদি আমরা জিরো ধরি, তাহলে আমাদের আসলে কোশ্চেনে যা চাইছে, কোশ্চেনে যেটা দেয়া আছে সেইটা আসলে স্যাটিসফাই করতেছে না। তো সুতরাং টি কে আমরা নট ইকুয়াল জিরো ধরবো। তো টি কে যদি আমরা নট ইকুয়াল টু জিরো ধরি, তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, এই দুটো ইকুয়েশন থেকে আমরা পাবো হচ্ছে এক্স অফ জিরো ইকুয়াল জিরো এবং এক্স অফ এ ইকুয়াল জিরো। তো এখন আমরা আসি যে আমাদের যে ওই যে 4 নাম্বার ইকুয়েশন, অর্থাৎ এই 4 নাম্বার ইকুয়েশন এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এখানে আমরা দুইটা কন্ডিশন পেলাম, এক্স অফ জিরো জিরো আর একটা হচ্ছে এক্স অফ এ জিরো, এই দুটো কন্ডিশন পেয়েছি। তো এখন আমরা কি করব, এই 4 নাম্বার ইকুয়েশনকে এই দুইটা কন্ডিশনের সাপেক্ষে আমরা এটাকে সলভ করে এক্স এর মান বের করব। তো এর আগে আমরা একটা কাজ করি, এখানে আমরা আমরা ধরে নিছি যে মিউ, আচ্ছা এখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে, আচ্ছা এখন তো আমরা বলছিলাম যে এই দুইটা হচ্ছে এই দুইটা কি হচ্ছে, এই দুইটা আমাদের একটা কনস্ট্যান্টের সমান হচ্ছে। তো এখন কনস্ট্যান্ট বলতে আমাদের আমরা কি বুঝি, যে কোনো নাম্বার বুঝি, ঠিক না? আচ্ছা, নাম্বার বলতে আমরা বুঝতে পারি যে একটা নেগেটিভ নাম্বার আছে, পজিটিভ নাম্বার আছে, আর জিরো, জিরো যেটা হচ্ছে নিউট্রাল। তো আমরা এখানে জিরো আগে চিন্তা করতেছি, যে মিউ ইকুয়াল জিরো, সাপোজ মিউ ইকুয়াল জিরো চিন্তা করতেছি। তো মিউ ইকুয়াল জিরো যদি হয়, তো আমাদের যে 4 নাম্বার যে ইকুয়েশন, এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। তো এখানে যদি আমরা মিউ এর মানটা জিরো বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এক্স ডাবল প্রাইম ইকুয়াল জিরো। তো এক্স ডাবল প্রাইম ইকুয়াল জিরো, তো এখান থেকে যদি আমরা এক্স এর মানটা কিভাবে বের করব, এই এক্স কে দুইবার ইন্টিগ্রেশন করবো। আর এখানে যেহেতু ডাবল প্রাইম, ডাবল প্রাইমকে যদি আমরা দুইবার ইন্টিগ্রেট করি, তাহলেই আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। তো একবার প্রথমবার ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসবে, দ্বিতীয়বার ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্টের সাথে কি হবে, একটা এক্স যুক্ত হবে আর একটা নতুন একটা কনস্ট্যান্ট আসবে। তো আমরা এখানে 7 নাম্বার ইকুয়েশনটা পেলাম। এখন আমাদের এখান থেকে যে এ বির মান বের করতে হবে। এই এ বির মান কিভাবে বের করব, ওই যে দুইটা আমরা বাউন্ডারি কন্ডিশন পেয়েছি, এই দুইটা বাউন্ডারি কন্ডিশনকে এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা এ বির মান পাবো। সাপোজ এখানে এক্স এর মান একবার বসাবো জিরো, এবং সেকেন্ড টাইম বসাবো হচ্ছে এক্স এর মান এ। তাহলে আমরা যদি এখানে এক্স এর মানটা জিরো বসাই, আমরা যদি এখানে এক্স এর মানটা জিরো বসাই, তাহলে আমরা একটু বসাই, দেখো এখানে যদি বসাই তাহলে বি এর মান আমরা জিরো পাচ্ছি। হ্যাঁ, এক্স এর মান যদি আমরা জিরো বসাই, তাহলে এ ইন্টু জিরো প্লাস বি ইকুয়াল জিরো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি ইকুয়াল টু জিরো। আচ্ছা, বি যদি জিরো পাই, এখন আমরা এক্স ইকুয়াল টু এ বসাবো। এ বসাবো কোথায়, এইখানে। এক্স ইকুয়াল টু যদি এ বসাই, তো আমরা তো জানি যে দুইটাতে জিরো, তাহলে এখানে এক্স এর জায়গায় এ বসলো। এখন বি তো আমরা জিরো পেয়ে গেছি, তাহলে বি এর জায়গায় আমি জিরো বসায় দিলাম। জিরো বসায় দিলে আমরা কি পাই, এ ইন্টু এ ইকুয়াল জিরো। এখন এটা কি, এটা কিন্তু আসলে আমাদের গিভেন এক্স এর ডাইমেনশনটা বোঝাচ্ছে, ঠিক না? এক্স এর লেংথটা বোঝাচ্ছে। তো আসলে এই স্মল এটা কখনো জিরো হওয়া সম্ভব নয়। তাহলে কি হবে, ক্যাপিটাল এটা জিরো। তাহলে আমরা এখান থেকে পেলাম ক্যাপিটাল এ জিরো, ক্যাপিটাল বি জিরো। তাহলে আমাদের যদি এখন এক্স এর দিকে আমরা তাকাই, ওই এই দুটো যদি জিরো হয়ে যায়, তাহলে এক্সই আলটিমেটলি জিরো হয়ে যায়। তো এক্সটা যদি জিরো হয়ে যায়, আবার ওই কন্ডিশন একটু সমস্যা হবে। সেটা হচ্ছে আমরা আমরা ধরে নিয়েছিলাম
যে ইউ ইকুয়াল এক্স ইন্টু টি, তো এক্সটা যদি জিরো হয় তাহলে ইউ টোটালি জিরো হচ্ছে। এখন কথা হচ্ছে ইউ যদি টোটালি জিরো হয় তাহলে ওই আবার ইনিশিয়াল কন্ডিশন গুলোকে ভায়োলেট করে। অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনে আমাদের টি যখন জিরো তখন ইউ এর একটা মান আছে এফ, আবার টি যখন জিরো তখন ফার্স্ট ডেরিভেটিভের মান আছে জি। তো এটা তো আসলে পাওয়া যাবে না। তো আমরা তাহলে আসলে মিউ ইকুয়াল জিরো, অর্থাৎ আমাদের যে এখানে একটা কন্ডিশন ছিল যে জিরো একটা কনস্ট্যান্ট, তো আমরা এখানে মিউ জিরো ধরতে পারি। তো আসলে মিউ জিরো ধরলে আমরা আসলে টোটাল যে সলিউশন সেটাকেই জিরো পাচ্ছি, যেটা আসলে আমাদের কোশ্চেনের সাথে মিলতেছে না। তো এটা আমরা রিজেক্ট করে দেবো। তো মিউ ইকুয়াল জিরো এটা নট পসিবল, এটাকে আমরা রিজেক্ট করে দেবো। এখন আমরা এখন আমরা পজিটিভ নাম্বার নিয়ে কাজ করব। যে ধরলাম যে মিউ একটা পজিটিভ নাম্বার, তাহলে এটাকে আমরা একটা ল্যামডা স্কোয়ার ধরতে পারি, কেননা বড় বড় সংখ্যা সবসময় পজিটিভ হয়। তো এটাকে আমরা ল্যামডা স্কোয়ার ধরে নিলাম। তো এটা মিউ এর মান। তো আমরা যে 4 নাম্বার যে ইকুয়েশন ছিল আমাদের 4 নাম্বার ইকুয়েশন মাইনাস মিউ এক্স ইকুয়াল 0, এখানে আমরা 4 নাম্বার ইকুয়েশনে যদি এই মিউ এর মান ল্যামডা স্কোয়ার বসাই তাহলে আমরা কিন্তু এই জিনিসটা পাচ্ছি। তো এটা একটা দেখো, এটা একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটাকে আমরা সলভ করি কিভাবে? তো এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন লিখবো এম স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখানে এম এর মান পাচ্ছি আমরা প্লাস মাইনাস ল্যামডা। তো এম এর মানটা আসলে রিয়েল আসতেছে, যখন রিয়েল আসে তখন কিন্তু আসলে সলিউশন গুলো আমাদের এরকম আসে, অর্থাৎ ই এর পাওয়ার হিসেবে আসে। মানে একটা এ ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, অর্থাৎ সলিউশনের ফরম্যাটটা হচ্ছে এইরকম, যে এ বি মানে দুইটা মান, তো এই কারণে আসলে দুইটা দুইটা আসলে এই যে একটা ইর উপরে একটা পাওয়ার ল্যামডা আর একটা হচ্ছে মাইনাস ল্যামডা, আর যেহেতু দুইটা মান আসছে প্রতিটার আগে একটা করে কনস্ট্যান্ট বসবে। তো আমরা কিন্তু এটা আসলে পেলাম সেকেন্ড কেস থেকে। এখন আমাদের কাজটা হচ্ছে ওই একই রকম, যে এ বির মান বের করা। এই এ বির মান বের করব। এ বির মান বের করবো কোথা থেকে? ওই যে বাউন্ডারি কন্ডিশন থেকে, যে এক্স ইকুয়াল টু জিরোতে জিরো এবং এক্স ইকুয়াল টু এ তে আমাদের এক্স এর মানটা জিরো। এই মানটা আমরা অ্যাপ্লাই করতেছি। তো এই মানটা এখানে অ্যাপ্লাই করবো। এখন এখানে আমাদের এখানে আসলে কি আসছে, যে এক্স অফ এক্স ইকুয়াল এ ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। এখানে এক্স এর জায়গাগুলোতে যদি আমরা জিরো বসাই তাহলে এগুলো আসলে কি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু জিরো। এরপর আবার এখানে আমরা এক্স এর জায়গায় যদি এ বসাই, এক্স এর জায়গাগুলোতে যদি আমরা এ বসাই, তাহলে আমরা ই টু দি পাওয়ার ল্যামডা এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইকুয়াল জিরো। এখন আমরা এই যে দুইটা সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণকে আমরা সলভ করব। তো আমরা খেয়াল করি যে এখানে আসলে রাইট, এই যে আহ, এখানে কিন্তু আসলে সমান চিহ্নর অপর পাশে সবগুলা জিরো। তো সমান চিহ্নের অপর পাশে যদি সবগুলো জিরো হয়, তো তখন আসলে আমরা এটাকে সলভ করে যে এ বির মান বের করবো, আসলে এ বির মান আসলে জিরোই বের হবে। এটা আমরা চাইলে আমরা একটু করেও দেখতে পারি। তো সাইডে করলে তাহলে এ বি জিরো আসলো। তো এ বি যদি জিরো হয় তো আগের মতো কাহিনী হচ্ছে যে এখানে এ বি জিরো হলে আসলে ইউ টোটালি জিরো হয়ে যাচ্ছে। তো ইউ যদি টোটালি জিরো হয় তাহলে তো আমাদের এই যে ইনিশিয়াল কন্ডিশন গুলাকে ভায়োলেট করে। তো আমরা বলতে পারি যে পজিটিভ, মানে এই যে মিউ কখনো পজিটিভ কোনো নাম্বার হতে পারে না। তো তাহলে আমরা আর একটা অপশন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার হতে পারে কিনা। তো আমরা নেগেটিভ ধরে নিলাম, সাপোজ এখানে আমরা মিউ ইকুয়াল মাইনাস ল্যামডা স্কোয়ার ধরে নিলাম। মিউ ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কোয়ার ধরে আমাদের যে মেইন যে ইকুয়েশন, যে মাইনাস মিউ এক্স ইকুয়াল জিরো, এটা আমাদের 4 নাম্বার ইকুয়েশন ছিল। তো এই 4 নাম্বার ইকুয়েশনে মিউ এর মান যদি মাইনাস ল্যামডা স্কোয়ার বসাই, তো এখানে আসবে হচ্ছে প্লাস ল্যামডা স্কোয়ার। তো এখান থেকে আমরা একটু খেয়াল করি, এখান থেকে আমাদের অক্সিলারি ইকুয়েশন আসবে এম স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়ালস জিরো। তো এটা যদি হয়, এটা হইলে আমাদের এম এর মান আসতেছে প্লাস মাইনাস ল্যামডা আই। তো দেখো এখানে হচ্ছে আমাদের ইমাজিনারি চলে আসতেছে। তো যখন আমাদের কোনো একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা যখন ইমাজিনারি নাম্বার পাবো, তখন আমাদের আসলে সাইন কস আসছে। হ্যাঁ, অর্থাৎ এর আগে ছিল এক্সপোনেনশিয়াল, এখন কি কস ল্যামডা এক্স প্লাস সাইন ল্যামডা এক্স, অর্থাৎ কস সাইন আসবে। ঠিক আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এখন আমাদের ওই একই কাজ, যে এখানে আমাদের এ বির মান বের করব। কোথা থেকে বের করব? এ বির মান বের করব আমরা হচ্ছে ফ্রম দ্য বাউন্ডারি কন্ডিশন। তাহলে বাউন্ডারি কন্ডিশন গুলা এখানে অ্যাপ্লাই করি, যে আমরা এক্স অফ জিরোতে জিরো, এক্স অফ এ তে জিরো। তো এখানে যদি আমরা এক্স এর মান জিরো বসাই,
তো এই যে সাইন ল্যামডা এক্স, এখানে যদি আমরা এক্স এর মান জিরো বসাই তো এটা কিন্তু পুরাটাই জিরো হয়ে যাচ্ছে, তো এটা বাদ থাকলো কি কস ল্যামডা এক্স। তো এখানে আমরা জিরো বসাইলে কস 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা আসলে এ সমান জিরো আসলো। এ সমান জিরোটা আমরা যদি সেকেন্ড যে ইকুয়েশন এখানে বসায় দেই, তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি বি সাইন ল্যামডা এ। আমরা কি পাচ্ছি, আমরা এইটুকুর মান কিন্তু জিরো পাবো, যে বি সাইন ল্যামডা এ সমান জিরো, এইটুকুর মান আমরা জিরো পাবো। ঠিক আছে, তো এইটুকুর মান যখন আমরা জিরো পাচ্ছি, তো এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে আচ্ছা, এখানে আমরা আসলে তাহলে এই দুইটা জিরো, তাহলে হয় বি জিরো না হয় সাইন ল্যামডা এ জিরো, দুটার একটা জিরো হবে। কিন্তু কথা হচ্ছে বিটা নট ইকুয়াল টু জিরো, কেননা এ অলরেডি আমাদের জিরো হয়ে গেছে। এখন বিউ যদি জিরো হয়ে যায়, তো তাহলে আমাদের এক্সটা টোটালি জিরো হয়ে যায়, আর এক্স জিরো হয়ে গেলে ইউ জিরো, তো আমাদের বি নট ইকুয়াল টু জিরো, তাহলে অবশ্যই সাইন ল্যামডা এ হচ্ছে জিরো, সাইন ল্যামডা এর মান কি হবে, জিরো হবে। তাহলে সাইন ল্যামডা এর মান যদি জিরো হয়, তো আমরা জানি সাইন থেটা সমান যদি জিরো হয়, তাহলে থেটার মান কত, থেটার মান হচ্ছে এন পাই, এটা আমরা জানি। তো তাহলে এখানে থেটা মানে কি, থেটা মানে হচ্ছে ল্যামডা এ, ল্যামডা এ, তাহলে এই যে থেটার মানটা হচ্ছে আমাদের এন পাই, থেটার মান হচ্ছে এন পাই। তাহলে এখান থেকে আমাদের আসলে ল্যামডার মানটা বের করতে হবে, ল্যামডা সমান এন পাই ডিভাইডেড বাই এ, এন পাই ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে আমাদের ল্যামডার মান বের হইলো। এখন এই ল্যামডার মানটা আমরা কোথায় বসাবো, ল্যামডার মানটা বসাবো, আচ্ছা এখানে কিন্তু ল্যামডার অনেকগুলো মান আছে, কেননা আমরা জানি সাইন এন পাই, হ্যাঁ, অর্থাৎ থেটা সমান এন পাই, এখান থেকে কিন্তু এন এর যে যেমন অনেকগুলো মান আছে, এই এন এর মানের সাথে সাথে আমাদের ল্যামডার মানগুলোও কিন্তু আসলে অনেকগুলা মান হয়ে যাচ্ছে। তো প্রতিটা ল্যামডার জন্য আমরা একটা করে, প্রতিটা এন এর জন্য আমরা একটা করে ল্যামডা পাবো, আর প্রতিটা ল্যামডার জন্য আমরা একটা করে নতুন সলিউশন পাবো। তাহলে আমাদের এখানে আমরা যে সলিউশনটা দেখছিলাম, যে এই যে এক্স ইকুয়াল, এ কস ল্যামডা এক্স বি সাইন ল্যামডা এক্স, তো এখানে আসলে এটা তো জিরো হয়ে গেছে, তাহলে আমাদের এক্স এর মানটা কি আসতেছে, এখানে এক্স এর মানটা আমাদের আসতেছে হচ্ছে এক্স এন এক্স ইকুয়াল বি এন সাইন, এখানে আমাদের কি ছিল, ওই যে ল্যামডার জায়গায় এখানে এন পাই এ বসছে, মানে ল্যামডার মানটা বসছে। এখন এখানে এই যে যেহেতু প্রতিটা এন এর জন্য আমরা একটা করে সলিউশন পাচ্ছি, তো প্রতিটাকেই আমরা কি বলবো, যে ওই রিলেটেড, মানে এন এর সাথে আমরা একটু রিলেটেড করার জন্য এখানে এক্স এন লিখলাম, আর এখানে আমরা লিখলাম ওই কনস্ট্যান্টটাকে ওই এন এর সাথে অ্যাসোসিয়েট করার জন্য আমরা বিএন লিখলি। ঠিক আছে, তো এখন দেখি তাহলে এখানে কিন্তু আসলে আমাদের অনেকগুলা সলিউশন আছে, ঠিক আছে, প্রতিটাই একটা করে সলিউশন। আচ্ছা, নেক্সট আমরা যেটা পেয়েছি, এখন এটা আমাদের কোন ইকুয়েশনটা সলভ হলো, আমাদের 4 নাম্বার ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটা আমাদের সলভ হয়েছে। মিউ এক্স ইকুয়াল জিরো, এই ইকুয়েশনটার আমরা সলিউশনটা বের করছি কেবল। আমাদের কিন্তু সেকেন্ড আর একটা ইকুয়েশন আছে, সেটা কি, সেটা হচ্ছে টি ডাবল প্রাইম, মাইনাস মিউ টি ইকুয়াল জিরো। আমাদের কিন্তু এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। তো এখান থেকে আমরা আসলে মিউ এর মান দেখলাম হচ্ছে এইটা, এই যে ল্যামডার মান যেটা আমরা পেয়েছি, ওই ল্যামডার মান এখানে বসাইলাম। ঠিক আছে, ল্যামডার মান এখানে বসাইলাম, ল্যামডার মান কত, এন পাই বাই এ, ল্যামডা সমান এন পাই ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে আমাদের ল্যামডা। তো আমরা ল্যামডার মানটা এখানে যদি বসাই, তাহলে এখানে ল্যামডা স্কোয়ার আছে, তাহলে পোস্ট টোটালটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের মিউ এর মান। তো মিউ এর মানটা আমরা যখন এই ইকুয়েশনে বসাবো, এই যে 5 নাম্বার ইকুয়েশন ছিল এটা, এই ইকুয়েশনে যখন আমরা মিউ এর মানটা বসাবো, তখন কিন্তু আসলে সেটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা এক্সট্রা একটা, এখানে একটা সি ছিল, এখানে একটা এক্সট্রা একটা সি ছিল, সি স্কোয়ার ছিল, হ্যাঁ। তো এটা হলো এইটা। তো এখন আমরা একটু খেয়াল করি যে এটা এখান থেকে আমরা আম, এটার যদি অক্সিলারি ইকুয়েশনটা দেখি, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পাই স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল জিরো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন। তো এখান থেকেও আমাদের আসলে যে মানগুলো আসবে সে মানগুলো হচ্ছে এই যে এন পাই সি বাই এ
হ্যাঁ, এন পাই সি বাই এ। তো এখানে আমরা বুঝতেছি যে এখানে যেহেতু প্লাস আছে, এই প্লাস থাকার কারণে আমাদের এখানে ইমাজিনারি মান চলে আসবে। তো ইমাজিনারি মান চলে আসলেই আমাদের আসলে সেটা কস এবং সাইনের মধ্যে চলে যাবে। এবং এখানে যেহেতু টি এর ফাংশন, তো এটার সাথে টিটা লিখতে হবে আমাদের অবশ্যই। আর এখানে যেহেতু এন এর মানটা আমরা দেখলাম যে আসলে এন এর মান অনেকগুলো হচ্ছে, তো প্রতিটা এন এর জন্য আমরা আসলে একটা করে টি পাবো, প্রতিটা এন এর জন্য আমরা একটা করে টি পাবো। তো সেই টি গুলোকে আমরা এখানে এন এর সাথে সম্পৃক্ত রাখার জন্য আমরা এখানে এন হিসাবে সেটা লিখলাম। লেখার পর এখন আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা টি এর মান পেয়েছি, এক্স এর মান পেয়েছি। তো আমরা আসলে টোটাল সলিউশনটাই পেয়ে গেছি। তো আমরা সেই সলিউশনটা লিখলাম এখানে। এক্স এর মান এখানে এই যে এক্স, এক্স এন আর হচ্ছে টি এন, এটা আমরা লিখলাম। তাহলে এক্স এর মানটা বসাই, এই যে বি এন সাইন এন বাই এক্স বাই এ, আর এটা হচ্ছে টি এর মান। এখন আমরা এটাকে একটু গুণ করে দিই। একটু গুণ করে দিলে আসলে আমরা এখানে কি পাচ্ছি, এটাকে যদি একটু গুণ করে দেই, তাহলে এই যে বি এর সাথে সি এন গুণ হবে, আবার ডি এন গুণ হবে, অর্থাৎ আমরা এটা পেলাম। আর এটা তো কমন আকারে আছে, এটাকে আমরা বাহিরেই রাখলাম, এটাকে আমরা বাহিরেই রাখলাম। তো এটা রাখার পর এখন আমরা নেক্সট আমরা এটাকে আসলে দুইটা কনস্ট্যান্টের গুণ, এটাকে আমরা একটা একটা কনস্ট্যান্ট হিসেবে দেখতে পারি। এটাকে ধরলাম ইএন, এটাকে ধরলাম এফএন। ওকে, এটাকে ধরলাম ইএন, এটাকে ধরলাম এফএন ধরলাম। এখানে বলে দিচ্ছি যে বিএন সিএন সমান ইএন, বিএন ডিএন সমান এফএন। তাহলে আমাদের টোটাল সলিউশনটা আসলে এইটা দাঁড়ালো। আমাদের সলিউশনটা হচ্ছে এইটা দাঁড়াইলো। একটু খেয়াল করি যে আমাদের এইটা আমাদের হচ্ছে টোটাল সলিউশনটা দাঁড়াইলো। আচ্ছা, ওকে। তাহলে আমরা তো আসলে এখানে আসলে প্রতিটা এন এর জন্য, আচ্ছা ওই যে আবার এখানে এই যে মানে এটা কিন্তু আসলে একটা এন এর জন্য, ঠিক আছে? একটা এন এর জন্য আসলে এই সলিউশন। তো ওই সলিউশনটাকে আমরা ইউ এর নিচে এন দ্বারা আইডেন্টিফাই করতেছি যে শুধুমাত্র একটা স্পেসিফিক এন এর জন্য এই সলিউশন। এখন কথা হচ্ছে এন এর মান তো অনেকগুলো হতে পারে, তো সবগুলোই সলিউশন, তো সবগুলোকে আমরা যোগ, সবগুলো সলিউশন, সবগুলোই যেহেতু সলিউশন, এখন আমরা সবগুলোকে আমরা কি করলাম, যোগ করলাম, যে সাম দিয়ে যোগ করলাম, যে এন এর মান আসলে ওয়ান টু ইনফিনিটি, মানে এইরকম যতগুলো এন এর যতগুলো এন এর একটা করে মান দেবো আর এরকম একটা করে সলিউশন পাবো, তো সবগুলোকে আমরা যোগ করে আমরা টোটাল ইউটা পেলাম। জেনারেলাইজ সলিউশন ইউটা পেলাম। এটা দেখতে কি হবে, যে ইউএন এর মানটা আমরা বসাই দিলাম, আসলে এই যে এইটা হইলো আমাদের হচ্ছে 12 নাম্বার ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারতেছি যে সলিউশনটা এরকম হলো। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। এখন আমাদের কিন্তু একটা কাজ আছে, সেই কাজটা হলো আমরা আমরা আসলে এই যে ইএন আর হলো এফ এন, এই মানটা আসলে বের করতে হবে আমাদের। আমাদের ই এবং এফ এর মানটা কত হবে সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাদের লাস্ট দুইটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে টি এর উপরে। একটা খেয়াল করি, এগুলো কিন্তু আসলে টি এর সাথে লাগা, এই টি এর কোএফিসিয়েন্ট হিসেবে আছে। তো আমাদের টি এর উপরে দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে ইউ অফ এক্স জিরো ইকুয়াল আছে হচ্ছে এফ অফ এক্স, এইটা একটা আছে। আর একটা হচ্ছে আমাদের ইউ সাব টি এক্স জিরো ইকুয়াল আছে জি অফ এক্স। এইটা এই দুটো কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশন থেকে আমরা আসলে এখানে ইএন আর এফ এন এর মানটা বের করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এই জিনিসটা কি বোঝাচ্ছে, এটা কিন্তু আসলে আমরা ইউ সাব টি, অর্থাৎ আমাদের এটাকে কিন্তু বোঝাচ্ছে যে ইউ এর টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, টি এর সাপেক্ষে কি একবার ডেরিভেটিভ বোঝাচ্ছে এটা। তাহলে আমাদের তো এটা আসলে ইউ। তো আমরা যখন এই যে সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করব, সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করতে আমাদের এই ইউ কে একবার ডেরিভেটিভ করে নিতে হবে, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তো আমরা একটু খুঁজে বের করি কোথায় কোথায় টি আছে। দেখো এই যে এখানে এখানে টি আছে আর হচ্ছে এখানে টি আছে, এখানে কিন্তু কোনো টি নাই। তো এটা যেহেতু টি নাই, এটা হচ্ছে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ, এই জিনিসটার কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হিসেবে থাকবে। বাদ বাকি যা আছে এটাকে ডিফারেন্সিয়েশন, মানে কসকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন। আবার এই যে কনস্ট্যান্ট যেটা আছে মানে টি বাদে যা আছে সেটা সামনে চলে আসছে। আবার সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে কস। আবার যে কনস্ট্যান্টটা আছে সেটা বাইরে চলে আসছে। ওকে, তো এটা আসলে আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এরপর আমরা
এখানে আসলে কি বলছে? আমরা এই যে এখন ফার্স্ট যে কন্ডিশন অর্থাৎ এই যে এই কন্ডিশনটা অর্থাৎ টি এর জায়গায় 0 বসাইলে আমাদের এফ অফ এক্স হবে। তো আমরা যেখানে টি যেখানে আছে ওখানে কি বসাবো? 0 বসাবো। এটা যেহেতু ইউ এর মান, এটা কিন্তু কির মান? এটা ইউ এর মান। তাহলে টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে সাইন 0 এর কারণে আসলে আমাদের এই অংশটুকু চলে যাবে। আমরা যেহেতু জানি সাইন 0 এর মান 0, তাহলে আমাদের কিন্তু এই অংশটুকু বাদ পড়ে যাচ্ছে। এই অংশটুকু সেকেন্ড অংশটুকু কি হচ্ছে? বাদ পড়ে যাচ্ছে। তাহলে শুধু আর এখানে যখন আমরা টি এর মান 0 বসাবো তখন এটা 1 হয়ে যাবে। 1 হয়ে যাওয়ার পরে কি হবে? শুধু টা থাকবে। এই যে ইএন আছে আর এই পাশে তো যেহেতু টি নাই, তো এই কারণে এখান থেকে কিন্তু আসলে আমাদের যা আছে ওটাই হবে। এবং এখানেও আমরা টি এর জায়গায় 0 বসাবো। যেখানে টি আছে অর্থাৎ এই যে এখানে একটা টি আছে সাইন 0 এর মান 0, তো এটা তো 0 হয়ে যাবে। আর এখানে আবার cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো এটার কারণে আমাদের শুধু এইটুকু আসবে। তো এটা একটু দেখি তাহলে এটা সমান কি হচ্ছে? তাহলে এই অংশটুকু তো আমাদের ভ্যানিশ হয়ে গেল। এটা সাইন 0 এর মান 0, শুধু এই অংশটুকু থাকলো আর এটার সাথে এই যে সাইন, হ্যাঁ? তাহলে এই অংশটুকু থাকলো। আচ্ছা, এখন আমাদের এই দুইটা আমাদের এই যে ইনিশিয়াল যে কন্ডিশন, হ্যাঁ? ওইখান থেকে কিন্তু আসলে এটা আসলো। হ্যাঁ, ইনিশিয়াল কন্ডিশন যেটা মানে টি এর উপরে যে কন্ডিশন সেই কন্ডিশন থেকে কিন্তু আমাদের এই জিনিসটা আসলো। আচ্ছা, ওকে, এটা যেহেতু আমাদের আসলো এখন আমাদের এই দুটাকে কাজে লাগিয়েই আমাদের ইএন এবং এফএন এর মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই মানটা আমরা বসাই যে এটার মান কত দেয়া আছে? এই যে ইউ এক্স জিরো, এটার মান আমাদের দেয়া আছে হচ্ছে এফ অফ এক্স। আমরা এই যে এফ অফ এক্স বসাইলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে কি ইউটি, এই যে সেকেন্ডটা যেটা আছে, সেকেন্ডটা এটার মান দেয়া আছে জি অফ এক্স, আমরা জি অফ এক্স এর মানটা বসাইলাম। আচ্ছা, তাহলে আমরা এখন 14 এবং 15 এই দুটা পেলাম। 14 এবং 15 এই দুটা পেলাম। তো এখান থেকে আমাদের এখন কি কাজ? এখান থেকে আসলে আমাদের ইএন এবং হচ্ছে এফএন এই দুটা বের করতে হবে। একটা জিনিস একটু খেয়াল করি, আমরা যারা ফুরিয়ার সিরিজ পড়ছি, আমরা যদি দেখি যে আসলে ওই যে ফুরিয়ার সাইন সিরিজ আর কোসাইন সিরিজ, না এটা কিন্তু আসলে ফুরিয়ার সাইন সিরিজ। একটু খেয়াল করে যদি দেখি আমরা ফুরিয়ার সাইন সিরিজ, তাহলে ফুরিয়ার সাইন সিরিজ হয় হচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রে ওই ইভেন অড ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ। এবং ফুরিয়ার সিরিজটা যদি আমরা একটু দেখি, আহ, তো ওখানে কিন্তু আসলে ওই যে কি থাকে, যে সাইনের আগে একটা কোঅফিসিয়েন্ট থাকে, সেই কোঅফিসিয়েন্টের নাম কি? বিএন। সেই কোঅফিসিয়েন্টটা হচ্ছে বিএন। আর কসের আগে যে কোঅফিসিয়েন্টটা থাকে সেটার নাম থাকে কি? এন। তো আমরা এখন এটা যেহেতু ফুরিয়ার সিরিজ, তো আমাদের এটা আসলে মুখস্থ থেকে আসবে যে এটা আমরা তো জানি যে বিএনটা আসলে কি হয়। তো যেটা হয় সেটাই লিখবো। তো এই যে দেখো বিএনটা হচ্ছে আমাদের কি আসে, এই যে এখানে দেয়া আছে বিএনটা আসলে মানে ইএন, এই টোটালটা হচ্ছে আমাদের বিএন। এই যে টোটালটা হচ্ছে আমাদের বিএন। তো এই টোটালটার মান মানে ইএন এর মান কি হবে অ্যাকর্ডিং টু হচ্ছে ওই যে ফুরিয়ার সাইন সিরিজ। তাহলে এখানে আমাদের 0 থেকে এ আর 2/a, 0 থেকে এ 2/a, আর এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এ। এটা তো আমরা বুঝলাম যে এখানে হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের ওই ইন্টারভেল সাইজটা, ঠিক না? এন পাই এক্স বাই এ। এবং একইভাবে আমরা যদি এখানে সেকেন্ডটার ক্ষেত্রে কিন্তু এই পুরাটাই কিন্তু আসলে আমাদের বিএন, সরি এটা আমি বলছি, এটাও আসলে সাইন সিরিজ। এটাও একটা সাইন হাফ রেঞ্জ সাইন সিরিজ। তো এখানে আসলে এটাও কিন্তু বিএন, অর্থাৎ সাইনের আগে যা আছে পুরাটাই বিএন। তো এটা আসলে এটাও কিভাবে আসবে? এই পুরাটা কিন্তু আসবে ওই একইভাবে যে এই জি অফ এক্স কে কাজে লাগিয়ে আমরা ওই যে 0 থেকে এ 2/a, এই যে এখানে আমাদের এই টোটালটা আবার বিএন, এটার জন্য আর কি। এই যে টোটালটা হচ্ছে আমাদের বিএন, এই যে বিএন সমান আবার বিএন সমান কি আসতেছে যে 2/a 0 টু এ জি অফ এক্স সাইন এন পাই এক্স বাই এ। এটা আমরা পেলাম। এখান থেকে আসলে আমাদের এফ এর মানটা বের করতে হবে, কিন্তু এই যে এফ এন এর মানটা বের করতে হবে। তো এটা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য আমাদের হচ্ছে এই যে বা এই যে এফ এর সামনে যা আছে, এটাকে আমরা কি করব?
এটাকে আমরা ডান সাইডে পাঠিয়ে দেবো। এটাকে আমরা ডান সাইডে পাঠিয়ে দিলে আমরা কিন্তু এফ এর মানটা পেয়ে গেলাম। তো এটাই ছিল আমাদের মূল জিনিস, যে আমরা এখান থেকে ইএন এবং এফ এন এর মান কোথা থেকে বের করলাম, ওই যে ফুরিয়ার সাইন সিরিজ, হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ, হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ যেটা ছিল, সেখানে আমাদের এখানে যেহেতু সাইন সিরিজ, তো ওখানে যে বিএন এর মান সেটার কিন্তু হেল্প নিয়ে, সেই ফর্মুলার হেল্প নিয়ে কিন্তু আমরা এটা বের করলাম। তো ওটা যদি কারো কনফিউশন থাকে, তো ওটা ওই যে একটু ফুরিয়ার সাইন সিরিজ, হাফ রেঞ্জ সাইন সিরিজ, হাফ রেঞ্জ সাইন সিরিজ, ওই অংশটুকু একটু দেখলেই তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ। আমরা আসলে আহ, আজকের পড়ায় কি পড়লাম, আমরা এখানে ওয়েভ ইকুয়েশন, একটা ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনকে আমরা সলভ করার প্রসেসটা দেখলাম, কিভাবে সেপারেবল টেকনিক দিয়ে। এবং এখানে প্রসেসটা আমরা ক্লিয়ার করলাম, এবং এখান থেকে কিভাবে কনস্ট্যান্ট গুলোর মান বের করতে হয় সেটাও দেখলাম। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো যেখানে বুঝবা না সেখান থেকে সেখানে আবার দেখবা, তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আবার নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।